তাহলে এখানে মাসজিদুন জাদিদুন আর আল মাসজিদু জাদিদুন দুইটা অর্থের দিক থেকে ভিন্ন এবং তারকিবের দিক থেকেও কি ভিন্ন। এখানে মাসজিদুন জাদিদুন মানে হচ্ছে এ নিউ মস্ক। মসজিদুন জাদিদুন অর্থ কি? এ নিউ মস্ক। কিন্তু এইখানকার আল মসজিদু জাদিদুন অর্থ কি? দ্য মস্ক ইজ নিউ। তার মানে এইটা হলো মাউসুফ সিফাত আর এইটা হলো সাবজেক্ট প্রেডিকেট, অর্থাৎ মুবতাদা খবর। এতটুকু সবাই বুঝেছেন? নতুনরা কেউ আছেন যে বুঝতে অসুবিধা হচ্ছে? জি আলহামদুলিল্লাহ বুঝেছি ওস্তাদ জি। বুঝেছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের গতকাল ছিল সৈয়দা ফাতিমা আপা নামে একজন, উনি কি আজকে আসেননি? মানে মনিরা আর একজন কি জানো, আচ্ছা যাই হোক, ওনারা মানে ভুলে গেছেন কিনা। তো এখানে দেখেন, তাহলে মাসজিদুন জাদিদুন হলো মাউসুফ সিফাত, কারণ মাউসুফ সিফাতের মধ্যে কয়টা শর্ত আছে? 4টা মিল থাকতে হয়। প্রথম হচ্ছে কি? জেন্ডারগত মিল, দুইটাই মাস্কুলিন। এরপরে আর্টিকেলগত মিল, দুইটাই ইনডিফিনিট, আলিফ লাম নাই। এরপরে নাম্বারগত মিল, দুইটাই সিঙ্গুলার। এরপর এরাবগত মিল, দুইটাই কিন্তু দুই পেশ, এটাও দুই পেশ, এটাও দুই পেশ। কিন্তু দেখেন পাশেরটা কিন্তু মিলবে না। কারণ কি? এটা সাবজেক্ট প্রেডিকেট, প্রথমেই মিলবে না, প্রথম না দ্বিতীয়টা মিলবে না। জেন্ডারগত মিল আছে, মসজিদ জাদিদ দুইটাই মাসকুলিন, কিন্তু আল মসজিদুটা কি? ডেফিনিট, আর জাদিদুনটা ইনডিফিনিট। নাম্বারগত দিক থেকে মিলবে, দুইটাই সিঙ্গুলার, কিন্তু এরাবগত দিক থেকে মিলবে না। এখানে আমরা বলেছি আল মসজিদু, আর এখানে বলেছি জাদিদুন। তার মানে মাউসুফ সিফাত যেটা, সেটা হলো 4টা মিল থাকতে হয় দুইটা শব্দের মধ্যে। আর মুবতাদা খবরের ক্ষেত্রে এই মিল থাকার প্রয়োজন নাই। মুবতাদা খবরের ক্ষেত্রে 2টা মিল থাকতে হয়, একটা হলো জেন্ডার, আরেকটা কি? নাম্বার। একটা জেন্ডার, আরেকটা কি? নাম্বার। যেমন দেখেন, আপনি যদি বলেন যে হি ইজ এ গুড গার্লস, হি ইজ গুড গার্লস, এটা শব্দটা ঠিক আছে? ঠিক না নাই। ঠিক নেই। কোন কোন দিক থেকে ঠিক নাই? নাম্বারের দিক থেকেও ঠিক নাই, জেন্ডারের দিক থেকেও ঠিক নাই, ঠিক না? জি তা ওই রকম এটা হলো সাবজেক্ট প্রেডিকেট, এখানে 2টা দিক মিল থাকতে হয়, একটা হচ্ছে নাম্বার, আরেকটা কি? জেন্ডার। এখানে দেখেন নাম্বারও মিল আছে, জেন্ডারও মিল আছে, কিন্তু এখানে 4টা মিল থাকতে হয় মাউসুফ সিফাতে। জেন্ডার মিল, আর্টিকেল মিল, নাম্বার মিল, আর এরাব মিল। এরাব মানে তো বোঝেন হরকত, যেটা শেষে শব্দের শেষে যে হরকতটা আছে, সেই 4টা মিল থাকতে হয় কিসের ক্ষেত্রে? মাউসুফ সিফাতের ক্ষেত্রে। আর সাবজেক্ট প্রেডিকেট বা মুবতাদা খবরের ক্ষেত্রে 2টা মিল থাকাটাই যথেষ্ট। একটা হলো কি? নাম্বার, আর একটা হলো জেন্ডার। আর সাবজেক্টটা সবসময় নিয়ম হচ্ছে ডেফিনিট হওয়া, আর খবরটা কি? প্রেডিকেটটা ইনডিফিনিট হওয়ার নিয়ম। কিন্তু মাউসুফ সিফাত হচ্ছে, এটাও যদি মানে ডেফিনিট হয় এটাও ডেফিনিট হবে, এটা যদি ইনডিফিনিট হয় এটাও ইনডিফিনিট হবে। ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ। তারপর দেখেন, হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন। হাদাল মসজিদু মানে দিস মস্ক, ইংরেজিতে যেটাকে আমরা বলি, দিস মস্ক ইজ নিউ অ্যান্ড কি? নাইস, বিউটিফুল, বা যেটা বলেন আর কি। তাহলে হাদাল মসজিদু, এই মসজিদটি, তার মানে এই 2টা শব্দ মিলে কিন্তু এটা সাবজেক্ট। আপনি কি শুধু হাজাকে সাবজেক্ট বলতে পারবেন? পারবেন না। কারণ কি? দিস, ইংরেজিতে যদি আপনি দিস মস্ক, এখানে আপনি কি বলতে পারবেন আলাদা করে? দিসটা সাবজেক্ট, মস্কটা হলো অন্য কিছু, প্রেডিকেট তো বলা যাচ্ছে না। তো এটা কি বলতে পারবেন? পারবেন না। বরং এই 2টা মিলে হলো কি? সাবজেক্ট। আরবিতে হলো হাজাটা, এটাকে বলা হয় ইসমে ইশারা। এটাকে কি বলে? ইসমে ইশারা, যেটা ইংরেজিতে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
ইসমুল ইশারাকে ইংরেজিতে আমরা কি বলি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ যেটা নাউনের পরিবর্তে ব্যবহার হয় কিন্তু ইঙ্গিতের মাধ্যমে বোঝানো হয় আর কি। বুঝেছেন? জি। আচ্ছা, তাহলে হাদা ইসমে ইশারা, আল মাসজিদু হলো মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি কাকে বলে? যার প্রতি ইঙ্গিত করা হয়। যেমন আমি যদি বলি এই মোবাইলটি, তাহলে মুশারুন ইলাইহি কোনটা? মোবাইলটি। আমি যদি বলি ওই ওই বিদ্যালয়টি, তাহলে এখানে মুশারুন ইলাইহি কোনটা? বিদ্যালয়টি। বিদ্যালয়টি। আর ওইটা হচ্ছে ইঙ্গিত সূচক সর্বনাম, ইসমুল ইশারা। ইসমুল ইশারা। যদিও আমরা সর্বনাম বলি বাংলাতে, কিন্তু আরবিতে কিন্তু ইসম বলা হয়। তাহলে হাদাল মসজিদু, এই মসজিদটি কেমন? জাদিদুন, আর কেমন? জামিলুন, এবং সুন্দর। তাহলে এই জাদিদুন হলো খবরে আউয়াল, দুটো মিলে আর কি। যদি আমরা বলি মাতু তারকিবের দিকে আমরা যাচ্ছি না যদিও, তাই যাই হোক, আমরা মনে করব এটা একটা প্রেডিকেট, এটাও একটা প্রেডিকেট। তার মানে কি মসজিদের দুইটা গুণ, মসজিদের ব্যাপারে দুইটা মেসেজ। একটা হলো মসজিদটা নতুন, আরেকটা হলো কি মসজিদটা সুন্দর। বুঝতে পেরেছেন? খবর কাকে বলে? আসলে খবর মানেই তো মেসেজ। যেমন আমি যদি বলি যে আমি আজকে বিকালে বাজারে গিয়েছিলাম, তাহলে এই যে বাজারে যাওয়াটা, এটা একটা মেসেজ না? হ্যাঁ, জি জি। আমি একজন দাড়ি পাকাওয়ালা লোক, তা আমার ব্যাপারে আমি কি বলছি? যে আমি দাড়ি পাকাওয়ালা লোক। এটা হচ্ছে খবর, এটা হচ্ছে মেসেজ। যেমন আমরা অনেক সময় বলি না মেসেঞ্জার। মেসেঞ্জার হচ্ছে আল্লাহ রসুল। কারণ কি? তিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সংবাদগুলো পরিবেশন করেছেন। সেই সংবাদগুলো কি ছিল? কালামুল্লাহ, আল্লাহর কালাম। তাহলে হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন, অর্থাৎ দিস মস্ক ইজ নিউ অ্যান্ড বিউটিফুল, বা যেটাই বলেন ভেরি নাইস, বা যাই বলেন না কেন। এটা হচ্ছে আপনার দুইটা খবর, একটা হচ্ছে জাদিদ, আরেকটা কি? জামিল। এরপরে দেখেন বাবুল মসজিদি, বাবুল মসজিদি অর্থাৎ ডোর অফ দ্য মস্ক, ডোর অফ দ্য কি? মস্ক, অর্থাৎ মসজিদটির দরজা। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ডেফিনিট না এমনিতে। এটা কি ডেফিনিট? বাবটা কি ডেফিনিট? জি না। এটা কিন্তু ইনডিফিনিট। কিন্তু যখনই এটা মসজিদের সাথে যুক্ত হয়ে যাবে, তখন কি হবে? তখন কিন্তু ডেফিনিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেমন আমি যদি বলি যে একটি গাড়ি, তাহলে একটি গাড়ি কিন্তু ইনডিফিনিট। কিন্তু আমি যদি বলি রফিকের গাড়ি, ডেফিনিট হয়ে গেল তখন। যদি বলি একটি বাড়ি, তাহলে কিন্তু ইনডিফিনিট। কিন্তু যদি বলি রফিক সাহেবের বাড়ি, তাহলে কি হয়ে গেল? বাড়িটা ডেফিনিট হয়ে গেল। এই জন্য দেখেন বাব শব্দটা কিন্তু মুদাফ, মুদাফটা কি গ্রহণ করে না? আলিফ লাম এবং তানবিন। বুঝতে পেরেছেন? আলিফ লাম গ্রহণ করে না, কারণ দেখেন যুক্তি আছে এর মধ্যে কিন্তু। কারণ বাপ শব্দটা তো এমনিতে আলাদা ব্যবহার হলে ইন্ডিভিজুয়ালি বাপটা কিন্তু ইনডিফিনিট। কিন্তু যখন এটা আমি তো আর আলাদা ব্যবহার করছি না, এখানে তো যৌগিক শব্দ এটা। এই শব্দটা কি? যৌগিক শব্দ। তাহলে আমাকে কিন্তু দেখেন, আমি যদি এখানে আল বাবু বলি, তাহলে কিন্তু আমার অটোমেটিক্যালি এটা মুদাফ থাকতেছে না। কারণ তাহলে আমার এই মসজিদ শব্দটা কি দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে আল বাব বলা যাবে। বুঝেছেন এবার? আর আমি যদি এখানে তানবিন দেই, তাহলে কিন্তু মসজিদটা আমি ব্যবহার করতে পারছি না। তখন আমার কি ব্যবহার করতে হবে? বাবুন মাফতুহুন। এর অর্থ কি হবে? একটি খোলা দরজা। বুঝেছেন এবার? আমার কথা কি বেশি জটিল হয়ে গেল, নাকি বুঝতে অসুবিধা হলে বলবেন? আলহামদুলিল্লাহ বুঝতেছি। তার মানে হচ্ছে বাবুন শব্দটা ইন্ডিভিজুয়ালি এটা হচ্ছে ইনডিফিনিট, কিন্তু যখন এটা কোনো শব্দের সাথে যুক্ত হবে, পরবর্তী শব্দের সাথে যুক্ত হলে সেটা কিন্তু ওই শব্দের কারণে ডেফিনিট হবে।
তা ডেফিনিট যেহেতু শব্দের দ্বারা হয়েছে, সেহেতু এখানে আবার আলিফ লাম আনা যাবে না, হুম, কারণ এর নিজস্ব যোগ্যতা নাই তো। এর নিজস্ব যোগ্যতা আছে ডেফিনিট হওয়ার? না না তাই নেই। এটা কার সাথে যুক্ত হয়ে ডেফিনিট হলো? মসজিদের সাথে। মসজিদের সাথে। তাহলে বাবুল মসজিদি, মসজিদের দরজা, মাফতুহুন, খোলা। খোলা। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা হলো সাবজেক্ট বা মুবতাদা, আর মাফতুহুনটা কি হবে? খবর। 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 বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দেখেন রশিদুন। রশিদুন এটা একটা নাউন, প্রপার নাউন। রশিদটা কি? প্রপার নাউন। এসে, তা এসে। রশিদ যদি প্রপার নাউন হয় তাহলে অবশ্যই এটা সাবজেক্ট। প্রপার নাউনটা কি হবে? বাক্যে সাবজেক্ট হবে না? জি জি, তাহলে সাবজেক্ট। রশিদুন আমামা, আমামা শব্দের অর্থ হলো সামনে। আমামা অর্থ কি? সামনে। সামনে। সেখান থেকে যেমন আমরা বলি ইমাম সাহেব, ইমাম সাহেব কি পেছনে থাকে না সামনে থাকে? সামনে থাকে। সামনে থাকে। তাহলে রশিদুন আমাম আল মসজিদি, রশিদ হলো মসজিদের সামনে। এখানে আমামাটা হলো মুদাফ, আল মসজিদিটা কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। তাহলে রাশিদ হলো মসজিদের সামনে। ওয়া আখুহু, এবং তার ভাই, ফিল মসজিদি, এবং তার ভাই মসজিদে বা মসজিদের ভেতরে বা মধ্যে। বুঝতে পেরেছেন এবার? জি, তাহলে আলহামদুলিল্লাহ। রাশিদ হলো মসজিদের সামনে এবং তার ভাই হলো মসজিদে বা মসজিদের মধ্যে। মধ্যে। এখানে একটা জিনিস যারা আগে কখনো পড়েননি তাদের জন্য বলছি, আখু, এখানে একটা ওয়াও আনা হয়েছে, কিন্তু দেখেন অন্য জায়গাতে ওয়াও আনতে হয় না। উম্মুহু, এখানে কি ওয়াও আনা হয়েছে? না হ্যাঁ, জি না। জি না। না উম্মুহু মানে কি? তার মা। তার মা। এবার যদি বলি উখতুহু, তার তার ভাই। তার ভাই। বোন। বোন। উখতুহু মানে কি? তার বোন। বোন। যদি বলি আম্মুহু, তার তার চাচা তার চাচা। বাবা। তার চাচা যদি বলি জাদ্দুহু, দাদা। তার দাদা বা নানা। এর কোথাও দেখবেন মাঝখানে কিন্তু ওয়াও আসেনি। আসছে নাকি? জি না। কিন্তু শব্দটা তো একই ধরনের। জাদ্দুহু মানে তার দাদা, উখতুহু মানে তার বোন, আম্মুহু মানে তার চাচা, উম্মুহু মানে তার মা, ও আখুহু তার ভাই। তার ভাই বললাম, কিন্তু এখানে আখুন বানান তো হামজা জবর আ, খ পেশ খু, খ দুই পেশ খুন, আখুন। তাহলে তো এখানে একটা হা দিলে হয়ে যাওয়ার কথা, তাই না? জি। মনে রাখবেন, দুইটা শব্দ আছে দুটি যেখানে ওয়াও আনতে হবেই। কটা শব্দ? দুইটা। সম্পর্ক, যেগুলো, যে শব্দগুলো সম্পর্ক বুঝায়, পারস্পরিক সম্পর্ক বুঝায়, তার মধ্যে দুইটা শব্দ হলো, একটা হচ্ছে আবুন, আর একটা হলো কি? আখুন। এই আগুন। এর পরে যদি আপনি কোনো প্রোনাউন আনেন, অ্যাটাচ প্রোনাউন, এটা প্রোনাউন না হু? এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, সংযুক্ত সর্বনাম। তাহলে এর মাঝে একটা ওয়াও আনতে হবে। তাহলে আবুন আচ্ছা। প্লাস ওয়াও প্লাস সর্বনাম হু, হু। আখুন প্লাস ওয়াও প্লাস হু। শুধু হু হু। না, তারপরে হুম, হুম, কা, কুম, সব ক্ষেত্রে। শুধু জি। ইয়ার মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার বাদে। তাহলে কি হলো এখানে? এই জন্য এখানে ওয়াও চলে আসছে, আখু হু। আর আবুনের ক্ষেত্রে কি হবে? আবু হু। বুঝতে পেরেছেন এবার? জি, তাহলে এই আলহামদুলিল্লাহ। আবুন এবং আখুন, এই দুইটা শব্দের মাঝখানে একটা ওয়াও আনতে হয়। যদি তারপরে কি আসে? সংযুক্ত সর্বনাম আসে বা দমিরে মুত্তাসিল আসে। দমিরে মুত্তাসিল কি বলে? সংযুক্ত সর্বনাম। সর্বনাম। আর দমিরে মুনফাসিল হলো বিযুক্ত সর্বনাম। দমিরে মুনফাসিল কোনগুলো বলেন তো? হুয়া হুমা হুম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম।
তারপরে কি আনতি, আনতি, আনতুমা, আনতুন্না, আনতুন্না, আনা, নাহনু। এগুলো হচ্ছে মুনফাসিল। মুনফাসিল গুলো বাক্যে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে না। ক্লিয়ার? আর যেগুলো মুত্তাসিল সেটা বাক্যে অবজেক্ট হতে পারে, আবার সেটা সাবজেক্ট হতে হলে সাথে আরেকটা নাউন যুক্ত করে আসতে হয়। বুঝেছেন এবার? জি, তাহলে এখানে কি হলো, ওয়া আখুহু ফিল মাসজিদি, এবং তার ভাই মসজিদে। এরপর দেখেন আনা আবু রশিদিন, এখানে আবার কি হলো, আবুর সাথে একটা নাউন চলে আসছে, তার মানে শুধু প্রোনাউন না, কিন্তু নাউন আসলেও কি হবে, এক কথায় মুদাফ মুদাফ ইলাইহি হলেই একটা ওয়াও চলে আসবে। কোন দুটো শব্দে? আবুন আর একটা হলো কি আখুন। তাহলে আবুন এবং আখুনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন আসে, যে নাউন বা প্রোনাউন বা শব্দের কি হয়, মুদাফ ইলাইহি হয়, তাহলে মাঝখানে একটা ওয়াও আনতে আপনি বাধ্য। বুঝতে পেরেছেন? জি, ওয়াও জি, না আসলে আলহামদুলিল্লাহ। কিন্তু হবে না। বুঝেছেন এবার? জি, আলহামদুলিল্লাহ। এগুলোকে বলা হয় আসমাউন সিত্তাতুন মুকাব্বারাতুন মুদাফাতুন মুওয়াহহাদাতুন। বুঝতে পেরেছেন এবার? এটা আসমায়ে সিত্তা আল্লাহ, এখন মুকাব্বারা আমি বলা হয়। এটুকু মনে রাখেন শুধু, আসমায়ে সিত্তায় মুকাব্বারা। আসমাউন মানে হচ্ছে কি, নাম সমূহ। নামসমূহ। সিত্তাতুন মানে ছয়টি নাম, তার মধ্যে সম্পর্কের মধ্যেই দুইটা, আবুন এবং আখুন। তাহলে আনা ও আবু রাশিদিন, আমি রাশিদের বাবা। বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আনা সাবজেক্ট, মুআল্লিমু মুদাফ, আল মাদ্রাসাতি কি মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিনে প্রেডিকেট, মানে খবর। তাহলে আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি বিদ্যালয়ের শিক্ষক। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, এবং আমার ছেলে হচ্ছে মসজিদের ইমাম। ইমাম। বুঝতে পেরেছেন? ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, এবং ওয়ালাদি মানে কি, আমার ছেলে। ওয়ালাদুন মানে কি, ছেলে। ছেলে। বুঝতে পেরেছেন? ওয়ালাদুন মানে কি, ছেলে। ছেলে। ইমামুল মসজিদ মানে ইমাম সাহেব। ওয়ালাদি আলিমুন কাবিরুন, নিজের ছেলে সম্পর্কে গুণগান গাচ্ছে আর কি। ওয়ালিদি আমার ছেলে, এটা সাবজেক্ট, দুইটা মিলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। ওয়ালাদুন মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে সাবজেক্ট। তাহলে আমার ছেলে, আমার ছেলে কি? উত্তর হলো আলিমুন কাবিরুন, বড় জ্ঞানী। বড় জ্ঞানী, বুঝতে পেরেছেন? বড় আলেম। আমার ছেলে কি, বড় আলিম। ওয়ালাদি আলিমুন কাবিরুন, আলিমুনটা কি হবে তাহলে, মাউসুফ। কাবিরুনটা কি, সিফাত। সিফাত। মাউসুফ মানে হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা হয়, সেটা কি মাউসুফ। মানসুব। আর দোষ বা গুণকে বলা হয় সিফাত। সিফাত। ইনদাহু কিতাবুন মুফিদুন, ইনদাহু মানে তার কাছে আছে। ইনদাহু মানে কি, তার কাছে আছে। আছে। কিতাবুন মুফিদুন একটি উপকারী বই। মুফিদ মানে উপকারী। তাহলে ইনদাহু কিতাবুন মুফিদুন, ইনদাহু কিতাবুন মুফিদুন। বুঝতে পেরেছেন? জি, ইনদা এটা হচ্ছে মুদাফ, হুটা হলো মুদাফ ইলাইহি। তাহলে তার কাছে আছে, মনে রাখবেন যখন বাক্যের শুরুতে হরফে জার আসে, অথবা এই যে এটাকে বলে জরফ, ইনদা, আমামা, খলফা, তারপরে কি ফাওক, তাহতা, এটা যদি বাক্যের শুরুতে আসে, তাহলে সেখানে অর্থ হয় আছে। সেখানে কি অর্থ হয়, আছে। আছে। তাহলে ইনদাহ মানে কি, তার কাছে আছে। কি আছে, কিতাবুন মুফিদুন, মাউসুফ সিফাত, একটি উপকারী বই। আচ্ছা।
আল কিতাবু ফি গুরফাতিহি, এখানে আল কিতাব শব্দটা ডেফিনিট, যার জন্য এটা মুবতাদা বা সাবজেক্ট। ফি এটা হরফে জার, প্রিপজিশন। ফি এর অর্থ কি? ইন। ফি এর অর্থ হলো ইন বা মধ্যে। ফি গুরফাতি, গুরফাতিটা কিন্তু মুদাফ, আর হিটা কি? মুদাফ ইলাইহি। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, গুরফাতি হি হলো কেন? হু হওয়া উচিত ছিল। তাহলে হু না হয় হি হলো কেন? আমরা তো পড়েছি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। ওখানে তো আমরা পড়ি নাই যে হি হুমা হুন্না, পড়েছি নাকি? পড়ি নাই। তো মনে রাখবেন, হু এর পূর্বের অক্ষরে যদি জেরা হয় তাহলে হুটা হি হয়ে যায়। হু এর পূর্বের অক্ষরে জের হলে হুটা হি হয়ে যায়। যেহেতু এখানে আমরা কি বলেছি, ফি গুর ফাতি, তাহলে ফাতির পরে হা, তাহলে হা এর পূর্বের অক্ষরে কি? জের। জের। বুঝেছেন এবার? জি আলহামদুলিল্লাহ। তাহলে ইংদাও আল কিতাবু ফি গুরফাতিহি, অর্থাৎ বইটা তার কোথায়? কামরায়। বইটা তার কক্ষে। এবার বলছে বইটার নাম কি? ইসমুল কিতাবি, বইটির নাম হলো নূরুল ইসলাম। বইটার নাম কি? নূরুল ইসলাম। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। ইসলাম মানে কি? শান্তি। অর্থাৎ ইসলামের আলো, শান্তির আলো। শান্তির আলো। শান্তির আলো। ইসলাম মানে কি? শান্তি। শান্তি। শান্তির আলো। সবাই বুঝেছেন আজকের পড়া? জি আলহামদুলিল্লাহ। ইসমুল কিতাব হবে নাকি? জি, না কিতাবু? ইসমুল কিতাবু না কিতাবি? ইসমুল কিতাবি হবে, কারণ ইসমু শব্দটা মুদাফ আর কিতাবিটা মুদাফ ইলাইহি। এই জন্য বইয়ের নাম, বইটির নাম, বইটির নাম কি? নূরুল ইসলাম। বইটার নাম কি? নূরুল ইসলাম। ইসলাম। তাহলে আমরা আবার বলে দিচ্ছি, হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। হাদা মসজিদুন জাদিদুন, এটা একটা নতুন মসজিদ। আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন, এই মসজিদটি নতুন এবং সুন্দর। মসজিদটা কি? সুন্দর। সুন্দর। এরপরে দেখেন, বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা। রশিদুন ইমামুল মসজিদি, রশিদ হচ্ছে মসজিদের ইমাম। না সরি, আমামাল মসজিদি, মসজিদের সামনে। বুঝবো কিভাবে কোনটা ইমাম কোনটা আমাম? এখানে হামজার চিহ্নটা উপরে, এই জন্য এটা আমাম হবে। বুঝেছেন? জি। যেমন এখানেও কি আছে, সরি এটা না, এই যে এটা হচ্ছে আমাম আল মসজিদে হবে, ওয়াকুহু ফিল মসজিদি, এবং বা রশিদ হচ্ছে মসজিদের সামনে, আর তার ভাই হলো কি? মসজিদের মধ্যে বা মসজিদে। আনা আবু রশিদিন, আমি রশিদের বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি বিদ্যালয়ের একজন শিক্ষক। ওয়া ওয়ালাদি, এবং আমার ছেলে হচ্ছে ইমামুল মসজিদি। দেখেন এখানে হামজাটা কিন্তু নিচেই। বুঝেছেন? জি। ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি, এবং আমার ছেলে হচ্ছে মসজিদের ইমাম। ওয়ালাদি আলিমুন কাবিরুন, আমার ছেলে একজন বড় জ্ঞানী বা বড় আলেম। ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে একটা উপকারী বই আছে। আল কিতাবু ফি গুরফাতিহি, বইটি তার কামরাতে আছে। ইসমুল কিতাবি, বইটির নাম। নূরুল ইসলাম, অর্থাৎ নূরুল ইসলাম হচ্ছে বইয়ের নাম। তো ঠিক আছে, আমরা এরপরে 90% দুর্বল ক্রিয়ার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 9টায়।